হ্যালো বন্ধুরা, শুভ দুপুরবেলা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, আমি যে 1 কিলো জলপাই নিয়ে নিয়েছি। খুব সুন্দর বড় বড় দেখে এই দেখো, পরিষ্কার দেখে নিতে হবে জলপাইগুলো। আমি জলপাই দিয়ে আজকে তেলের আচার বানাবো। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে বন্ধুরা। এই দেখো, আমি জলপাইগুলো ভালো করে বুটা বেছে নিয়েছি, নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে এই যে তুলে নিচ্ছি। আর জলপাইগুলো ফ্রেশ ফ্রেশ নিতে হবে, যাতে অনেক দিন থাকে। নষ্ট জলপাই নিলে হবে না, এরকম ফ্রেশ দিকে এরকম নিতে হবে। আমি জল থেকে এই যে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটি অনেক ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই, তারা বন্ধুরা, নতুন বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো, আমি কেমন করে জলপাই দিয়ে তেলের আচার বানাচ্ছি। তা বন্ধুরা, তোমরা তো দেখলে আমি জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলও শুকিয়ে গেছে। এখন আমি এই জলপাইগুলো বটি দিয়ে, এই দেখো বন্ধুরা, বটি দিয়ে আমি গাটা ভালো করে এই যে চিকন চিকন ফালু করে নেব। তোমরা ছুরি দিয়েও করতে পারো, আমার বটি দিয়ে সুবিধা হচ্ছে, এই জন্য আমি বটি দিয়ে করছি। একটু সময় লাগবে কিন্তু ভালো হবে জিনিসটা। এই দেখো, এই যে এরকম করে করে, এই দেখো এরকম করে করে কুচি কুচি করে নিচ্ছি, গাটাকে কেচে নিচ্ছি। তোমরা ছুরি সাহায্য করতে পারো, বটি দিয়ে করছি। এই যে এক সাইড হয়ে গেছে, এবারে এই সাইড করে নেব। করার সময় সাবধান বন্ধুরা, হাতে যেন না লেগে যায় কারো, সাবধানে করতে হবে। এই যে পুরোটা করা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর এই যে গা কেচে নিচ্ছি। এরকম করলে এর ভিতর মশলাটা ঢুকবে, তেলটা ঢুকবে। এই যে এরকম করে আমি সমস্ত জলপাইগুলো একই রকম করে এই যে কেচে নিচ্ছি। যে বন্ধুরা, আমার সবগুলো জলপাইয়ের গা একবারে এই দেখো আমি এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি সমস্ত জলপাইগুলো। এই যে একই রকম করে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, যাতে তেল মশলাটা ভালো করে ঢোকে। তাহলে চলো বন্ধুরা, আমি আচারে যে মশলাটা দেবো সেই মশলাটা তৈরি করি। চলো চলে যাই রান্নাঘরে। বন্ধুরা, আমি যে জলপাই তেলের আচারে মশলাটা দেব, ঝাল ঝাল করে বানাবো, এই যে তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি। এই যে শুকনো লঙ্কা আগেই দিয়েছি কড়াইতে, একটু ভেজে নিচ্ছি। আর এই যেখানে নিয়েছি গোলমরিচ নিয়েছি, কালো সর্ষে, একটু সাদা জিরে আর মৌরি। এই মরিচের ভিতর দিয়ে এগুলো আমি হালকা করে ভেজে নেব শুকনো খোলায়। এই যে সব দিয়ে দিচ্ছি একসঙ্গে। আমি শুকনো খোলায় এগুলো ভেজে গুঁড়ো করে নেবো। একেবারে নিপিস করে গুঁড়ো না করলে হবে, একটু সাবলা সাবলা থাকলেও সমস্যা নেই। বন্ধুরা, এই যে আমি শুকনো খোলায় মশলাটা ভেজে নিয়েছি। এখন আমি বন্ধ করে দিচ্ছি চুলাটা। আমি এগুলো ভালো করে গুঁড়ো করে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি। ভাজা মশলাটা আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। এখন আবার কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখো, আমি ইনটেক করা সর্ষের তেলের 500 গ্রামের বোতল নিয়ে নিয়েছি, 1 কেজি জলপাইয়ের ভিতর দেব। এই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই যে দেখো বন্ধুরা, এটা লুজ তেল না, এটা এই যে ইনটেক করা বোতলের তেল। এখন দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু আচারের দেওয়ার জন্য একটু এই যে লবণ দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো। এবার আমি ধুয়ে গা কেটে রাখা জলপাইগুলো এবার তেলের ভিতর দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এই যে জলপাইগুলো এক একে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম আঁচে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, আমি এই যে তেলের আচারের ভিতর আমি কয়েকটা গোটা রসুন এই যে ছিলে রেখেছিলাম। এখন তোমরা চাইলে একটু রসুনটা থেতো করেও দিতে পারো, কিন্তু আমি গোটাই দিচ্ছি কোয়া কোয়া ধরে এই যে। আর তোমরা যদি নিরামিষভাবে বানাতে চাও রসুনটা না দিলেও হবে। রসুনটা দিলাম। তারপরে বন্ধুরা, এই যে আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম, গ্রেটার দিয়ে এই যে সে আদাটুকুও দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে এরকম গেজা গেজা হয়ে যায় কেন বন্ধুরা, আমি তো বলতে পারবো না। তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। লো টু মিডিয়াম আঁচে রেখে ভালো করে নাড়াচাড়া দিয়ে জলপাইটা এখন একটু জোরে জোরে নাড়ছি, কিন্তু যখন এই যে নাড়তে নাড়তে নরম হয়ে যাবে তখন আস্তে করে নাড়তে হবে বন্ধুরা, নাহলে জলপাইটা ভেঙে ভেঙে যাবে। বন্ধুরা, এই যে আমি একটু এর ভিতর লেবুর রস দেবো। একটা লেবু আমি 4 ফালু করে রেখেছি, এই যে একটা লেবু আমি ধরেই দিয়ে দিচ্ছি রসটা চিপে। তোমরা চাইলে ভিনেগারও দিতে পারো, আমি ভিনেগারটা দিচ্ছি না, তার বদলে আমি লেবুর রসটা ইউজ করছি। আমি যে একটা লেবু 4 ফালু করে রেখে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি রসটা। বন্ধুরা, এই জন্য এটা তেলের আচার, টক জলপাইয়ের আচার, এই জন্য আমি এর ভিতর একটু মিষ্টি দিয়ে দেবো হালকা করে 1 চামচ মতো। এই যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা ভালো হবে। দিয়ে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। বন্ধুরা, এই যে শুকনো খোলায় আমি মশলাটা করে রেখেছিলাম, এই যে আমি এই যে আধ ভাঙা করে, বেশি একদম নিফিস করিনি, এরকম করে বেটে নিয়েছি। এখন আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি জলপাইয়ের ভিতরে। মশলাটা দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে দেব। প্রায় হয়ে এসে বন্ধুরা, আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপরে নামিয়ে নেব। তারপর ঠান্ডা হলে একটা কাচের জারে রেখে দেব। সবটাই তোমরা দেখতে থাকো। জারে উঠানোর সময় ঠান্ডা হলে পরে যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাচের জারে রেখে দেবো, আর মাঝে মধ্যে রোদ্রে দেবো বয়ামটা ধরে। কি সুন্দর একটা ভাজা মশলা দেওয়ার পর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এটার কদর তখনই হয় যখন ঘরে কিছু না থাকে বা মুখে রুচি থাকে না, খেতে ইচ্ছা করে না, তখন খিচুড়ি রান্না করো, ডাল ভাত রান্না করো, আর শুধু গরম ভাত লঙ্কা দিয়ে ভেঙো, এটাও খুব ভালো লাগে খেতে বন্ধুরা। বাজারে এখন প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে, থাকতে থাকতে তোমরা এরকম বানিয়ে একবার খেয়ে দেখো, দেখবে ভালো লাগবে। জলপাইয়ের আচার তো অনেক রকমই বানানো যায়, আমি এরকম বানালাম। তোমরা বাড়িতে অবশ্যই একবার এরকম ট্রাই করবে আর খেয়ে আমাকে বলবে। বন্ধুরা, এটা তাড়াহুড়া করে বানাতে গেলে হবে না, ধৈর্য ধরে বানাতে হবে, তাহলে জিনিসটা খুব ভালো হবে। এই যে আমার হয়ে এসছে, আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি।
এখন আমি একটা ঠান্ডা জায়গায় নামিয়ে রাখবো। এটা ঠান্ডা হলে তারপরে একটা কাচের বয়ামে তুলে রাখবো। সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এই যে জলপাইয়ের তেলের আচার ঝাল ঝাল করে বানিয়েছি। এই যে ঠান্ডা হয়ে গেছে। আমি এই যে একটা কাচের বয়াম নিয়েছি, এখন আমি তুলে রাখবো। এই আচারটা বন্ধুরা তোমরা ফ্রিজে রেখেও খেতে পারো 1 বছর পর্যন্ত। তা না হলে ফ্রিজে রাখার চাইতে বাইরে রাখলেই ভালো হবে। মাঝে মধ্যে একটু রোদ্রে দিতে হবে। এই দেখো বন্ধুরা, গোটা জলপাই রয়েছে, একটা জলপাইও ভাঙেনি। এই দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, এই দেখো রসুনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এই দেখো রসুনগুলো দেখেছো, গোটা গোটা আছে, এদিক দিয়ে সব সিদ্ধ হয়ে গেছে। তোমরাও বাড়িতে বন্ধুরা এভাবে বানাই খাবে। বাজার থেকে কিনে খাওয়ার চাইতে বাড়িতে বানানোই বেস্ট এবং পরিষ্কার করে খাওয়া যায়। এই যে আমি এক এক করে আস্তে আস্তে বয়ামের ভিতর একটা চামচ দিয়ে তুলে রাখছি। তোমরা ফ্রিজে রেখেও খেতে পারো, আবার বাইরে থাকলে ভালো হবে। ফ্রিজের চাইতে বাইরে থাকলে ভালো হবে। তোমরা 2-3 দিন পর পর বের করে একটু রোদ্রে দেবে, তাহলে আচারটা বাইরে থাকলে ভালো থাকবে। আর যারা রোদ্রে দিতে সমস্যা তারা ফ্রিজে রেখেও খেতে পারো 1 বছর পর্যন্ত। তোমরা যদি বলো বন্ধুরা এই জলপাই দিয়ে মিষ্টির আচার তৈরি করতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের অবশ্যই দেখাবো মিষ্টি আচার বানিয়ে। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমি বানিয়ে দেখাবো। এই দেখো বন্ধুরা, এদিকে গোটা আছে, আর এই যে আমি যে ভাজা মশলাটা দিয়েছি, এ দেখো ভিতরে কি সুন্দর ঢুকে গেছে, আর জুসি জুসি ভাব একটা, আর এদিকে গলেও গেছে। এই যে গাটা এরকম করে কেচে দিয়েছিলাম, এই জন্য মশলাটাও ভিতরে সুন্দরভাবে ঢুকে গেছে। আরও থাকলে আরও ঢুকে যাবে তেলের ভিতর থাকলে। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খাবে বন্ধুরা। বাজার থেকে কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয়, বাড়ি থেকে বানালে কম খরচে ঘরোয়া পদ্ধতিতে ভালোভাবে খাওয়া যায়। আমি এই যে সিজন থাকতে থাকতে তোমরা যদি চাও বন্ধুরা, আমি মিষ্টির আচার করে দেখাবো জলপাই দিয়ে। তোমরা চাইলে আমি অবশ্যই করে দেখাবো তোমাদের। আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এই আচারটা তোমাদের কাছে কেমন লাগলো বানানো, আর তোমরা কিভাবে বানিয়ে আমাকে একটু বলবে বন্ধুরা। এটা তোমরা খিচুড়ির সঙ্গে, গরম ভাতের সঙ্গে, আর মুড়ি দিয়ে যখন চানাচুর পেঁয়াজ দিয়ে মুড়ি মাখবে, তখন এর একটু গ্রেভি ওর ভিতর দিয়ে দিলে আহা, তাহলে তো কোনো কথাই হবে না বন্ধুরা। একটু তেল এরকম গ্রেভিটা মুড়ি মাখার মধ্যে দিয়ে দিলে খেতে মুড়ি মাখা আরও দ্বিগুণ স্বাদ হয়ে যাবে। তোমরা দিয়ে একবার খেয়েই দেখো, আর আমার কথা মিলিয়ে নেবে। চানাচুর পেঁয়াজ দিয়ে যখন মুড়ি মাখিয়ে খাবে, এর একটু দিয়ে দেবে তেলটা, গ্রেভিটা, দেখবে কত সুন্দর হয়েছে মুড়িটা খেতে। দেখো বন্ধুরা, একটা জলপাইও ভেঙে যায়নি, সবগুলো জলপাই গোটা গোটা আছে এবং দিকে নরম হয়ে গেছে, সিদ্ধটাও খুব ভালো হয়েছে। এই দেখো বন্ধুরা, এই কড়ার মধ্যে একটু গরম ভাত নিয়ে আমি এখন মুছে টুচে খুন্তি দিয়ে, আর এই যে কড়ার ভিতরে একটু গরম ভাত নিয়ে আমি এখন এইগুলো মাখিয়ে খাবো বন্ধুরা। এই যে আমি একটা কাচের বয়ামে তুলে নিয়েছি আচারটা, এক বয়াম পুরো। দেখো বন্ধুরা, বড় একটা বয়াম একদম ভরে গেছে 1 কেজি জলপাইতে। এই যে আমি এই যে উঠানোর সময় গা দিয়ে একটু তেল বেয়ে বেয়ে পড়ছে, আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি জারটা। এই যে টিস্যু দিয়ে মুছে গাটা পরিষ্কার করে নিলাম, তাহলে ধরলে আর পিছল খাবে না। টিস্যু দিয়ে মুছে নিচ্ছি বন্ধুরা। আমার এই ঝাল ঝাল তেলের জলপাই রেসিপিটি যদি তোমাদের কাছে কারো একটু ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করে দিও কেমন হয়েছে। আমারও তো ভালো লাগে, আমার বন্ধুরা আমাকে ভালো ভালো কমেন্ট করে, আমার পড়লেও ভালো লাগে।
ভালো কমেন্ট কার না পড়তে ভালো লাগে, সেরকম আমারও ভালো লাগে। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও। আর তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেও। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটিকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকো। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।